আইপিএলের ধাঁচের নিলামে খেলোয়াড় কেনাবেচা হয়ে গেল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপ্লব প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল। তার আগেই শনিবার শামশেরগঞ্জের একটি বেসরকারি SMR লজে হয়ে গেল বিপ্লব প্রিমিয়ার লিগের নিলাম পর্ব প্রক্রিয়া। এদিনে নিলাম যোগ দেন এলাকার 16টি দলের ফ্রাঞ্চাইজিরা। দলগুলির মালিক পক্ষের কেউ ব্যবসায়ী, কেউ গৃহশিক্ষক, কেউ আবার নানা পেশায় যুক্ত। বিপ্লব প্রিমিয়ার লিগে যোগ দিতে আবেদন করেছিলেন বিভিন্ন এলাকার প্রায় 200 জন খেলোয়াড়। গ্রামীণ এলাকায় ক্রিকেটের উন্মাদনা এবার ছুঁয়ে গেল আইপিএলের ধাঁচে নিলাম অ্যাকশন। বিপ্লব প্রিমিয়ার লিগে তুমুল দড়ি টানাটানির পর সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে উঠে এসেছেন ধুলিয়ানের শামীম শেখ। তাকে দলে নিয়েছে NS টেলিকম। তার বেশ প্রাইজ মূল্য 10,000 টাকা এবং দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেটার হিসেবে উঠে এসেছে শামশেরগঞ্জের শাকিল শেখ। তার বেশ প্রাইজ মূল্য 9,000 টাকা। তাকে কিনেছেন রাহুল মোবাইল। এই অলরাউন্ডারকে নিলামে কিনে সকলকে চমকে দিলেন রাহুল মোবাইল। আইপিএলের ধাঁচি এবার বিপিএল অর্থাৎ প্লাস্টিক শর্ট বাউন্ডারি টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট জ্বরে ভুগছেন শামশেরগঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষ। রীতিমতো আইপিএল এর মতো স্থানীয়রা ক্রিকেটারদের নিলাম করে নিজেদের দলের শক্তি বৃদ্ধি করলেন বিপিএল এর অংশ নেওয়া ফ্রাঞ্চাইজি দলগুলো। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের SMR নামক হোটেলের ব্যাংকোয়েট হল বিপ্লব ফ্যান ক্লাবের আয়োজিত বিপিএল টুর্নামেন্টের নিলাম পর্ব। নিলাম পর্ব ঘিরে ফ্রাঞ্চাইজি দলগুলোর মালিকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। CSK KKR নামে ফ্রাঞ্চাইজি অংশ নিয়েছে এই বিপ্লব ফ্যান ক্লাবের আয়োজিত বিপিএল নিলাম পর্বে। ফ্রাঞ্চাইজি দলের মালিকরা স্থানীয় খেলোয়াড়দের নিলাম পদ্ধতিতে নিয়ে নিজেদের দল ভারী করলেন। জেলায় ক্রিকেট খেলোয়াড়দের প্রতিভা থাকলেও নিজেদের তুলে ধরার সুযোগ মিলছে না। আগামী 7ই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপ্লব ফ্যান ক্লাবের আয়োজিত বিপিএল প্রিমিয়ার লিগের আসর। এই প্রিমিয়ার লিগের প্রায় 16টি দল অংশগ্রহণ করতে চলেছে বলে জানা যায়। ফ্রাঞ্চাইজি মালিকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিপ্লব প্রিমিয়ার লিগের অন্যতম কর্মকর্তা ইত্তেফাক হাসান তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট খেলোয়াড়দের দক্ষতা আর মনোবল বাড়িয়ে তোলে। পাশাপাশি এ ধরনের খেলার মাধ্যমে উঠে আসবে আগামী দিনের প্রতিভাধর ক্রিকেটাররা। এদিনে নিলাম পর্বে উপস্থিত ছিলেন বিপিএল লিগের পরিচালক ইত্তেফাক হাসান, বজলুর রহমান, বিপ্লব ফ্যান ক্লাবের অন্যতম কর্মকর্তা ইনজামুল হক, ধুলিয়ান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতুল সহ অন্যান্যরা। নিলাম যে আমরা যে দেখেছি জিপিএল সিস্টেম যেটা গাজীনগরে হয়েছে কয়েকদিন হলো, তো সব জায়গায় দেখলাম বিক্রি বল হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিলাম কি প্লাস্টিক খেলা করাবো। তো এটা গ্যারেন্টি দিচ্ছি শামশেরগঞ্জে এই খেলাটা টপ খেলা হবে। প্লাস্টিক শর্ট আর ক্রিকেট টুর্নামেন্ট শর্ট বাউন্ডারি টপ খেলা হবে। এই খেলাটা রেকর্ড কেউ ভাঙতে পারবে না আমাদের। এই খেলাটা আমরা রেকর্ড ভাঙবো, আমরাই তৈরি করবো, আমরাই ভাঙবো। খেলাটা হবে 7 তারিখে, 7 ডিসেম্বর। 7 ডিসেম্বর কোথায় হবে? এই আপনার গণেশপুর ইজগার ওখানে। আজকে কতজন প্লেয়ার অংশগ্রহণ করেছেন নিলামে? 250 প্লাস প্লেয়ার। 250 প্লাস। কোন কোন জায়গা? বীরভূম, মালদা, বহরমপুর, সব দিকে। কতজনকে নেওয়া হবে? নিয়ে হবে আপনার 192 জন। ওদের ব্যক্তিগত প্লেয়ার লাগবে মাঠে 11টা। ওদের কাছে যদি সেরকম পয়েন্ট থাকে, টাকা 25,000 টাকার মধ্যে আইকনে 3,000 টাকা মতো করেছি। 22,000 টাকার মধ্যে ওদেরকে 11টা প্লেয়ার কিনতে হবে। আর এই যে মনে করে কি এক্সট্রা প্লেয়ার কিনবো 12টা বা 13টা ওরা কিনতে পারবে। 11টা কিনতে হবে। মিনিমাম রেট কত রাখা হয়েছে? মিনিমাম রেট আপনার 500 থেকে বেস্ট প্রাইস স্টার্টিং। ওখান থেকে ম্যাক্সিমাম কত উঠবে এখন আজকে দেখার বিষয় আছে। 5,000 উঠতে পারে, 10,000 উঠতে পারে, দেখা যাবে। কটা টিম টোটাল? 16টা টিম থাকবে। আমার নাম ইত্তেফাক হাসান, এই বিপ্লব প্রিমিয়ার লিগের আপনার উদ্যোক্তা। হ্যাঁ। কি বলবেন? আমাকে খুব ভালো লাগছে। আমি বিপ্লব ফ্যান ক্লাবের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িয়ে আছি, কিন্তু এই যে খেলাটা আজকে একটা প্রজন্মের পর একটা প্রজন্ম আছে। এর আগে আপনি দেখলেন যে ইত্তেফাক কথা বলুন, ইত্তেফাক হচ্ছে আনোয়ার হক বিপ্লবের বড় ছেলে। অর্থাৎ আমাদের দায়িত্ব যে ভাগ হচ্ছে, অর্থাৎ আমাদের নেক্সট প্রজন্ম যে আমাদের এত বড় দায়িত্ব নিয়ে খেলা করে যাচ্ছে শামশেরগঞ্জ ব্লকে, এটা আমার জন্য খুব আনন্দের বিষয়। তার কারণ আজকে দেখবেন যারা অকশনে এসছে শুধু আমাদের শামশেরগঞ্জ ব্লক বা সুতি বা ফরাক্কা থেকে নয়, বীরভূম, মালদা, বর্ধমান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই খেলায় তারা আমন্ত্রিত হয়ে কিন্তু আজকে অকশনের জন্য এসছে। এটা খুব আনন্দের ব্যাপার। আর আপনারা ভালো করেই জানেন বিগত দিনে যেসব বিপ্লব ফ্যান ক্লাবের নেতৃত্বে যেসব খেলাধুলা বা আরও যে প্রোগ্রাম হয়েছে সেখানে কিন্তু মানুষের কমে থাকে না। আমি আশা করি আগামী 7 ডিসেম্বর যে বিপ্লব ফ্যান ক্লাবের যে মেগা ক্রিকেট টুর্নামেন্ট প্লাস্টিক বলে যেটা হতে চলেছে, সেখানে মানুষের জনজোয়ার নামবে এবং শামশেরগঞ্জে একটা ইতিহাস তৈরি করবে। মোবাইল আসলে হচ্ছে না, আমি
আমার বক্তব্যে আগে বলেছি যে আজকে আমাদের সবচেয়ে গর্বের দিন। শামসারগঞ্জের ইতিহাসে আজকে সবচেয়ে উজ্জ্বলতম দিন। এই কারণে যে বিশেষ করে ইন্টারন্যাশনাল খেলাগুলো যে হয়, ক্রিকেট টুর্নামেন্ট যে পদ্ধতিতে হয়, আজকে বিপ্লব প্রিমিয়ার লিগ 2024 যে খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে নিলাম হবে। এই নিলাম আমি বিশেষ করে শামসারগঞ্জে প্রথম দেখতে পাচ্ছি। সর্বোপরি আমাদের 7 তারিখ যে খেলা রয়েছে, সেই খেলা আমাদের সবচাইতে ফারাক্কা শামসারগঞ্জ এবং সুতি বিভিন্ন জায়গা থেকে বাংলা থেকে গোটা বাংলা থেকে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু বিভিন্ন খেলোয়াড়গণ বিভিন্ন বিভিন্ন জেলার রয়েছে, গোটা বাংলা থেকে রয়েছে, আসবে। এটা আমাদের কাছে শামসারগঞ্জবাসীর কাছে একটা গর্ব যে আমরা সবার খেলাটা দেখতে পাবো। এই হচ্ছে বিষয়।